জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার নন্দিত জয় গুরু। এক মা পরম দয়ালের দয়ায় কিভাবে তার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরে পেলেন, সেই ঘটনাই আজ আমরা আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়া, আর তার অসীম দয়া তখনই আমরা পাব যখন নিজেকে সম্পূর্ণভাবে ইষ্টের চরণে সঁপে দিতে পারব। তাই দ্রৌপদীর মতো দু হাত তুলে দাঁড়াও, সব দিয়ে দাও তাকে, এক কণাও ধরে রেখো না। নিজের 16 আনা নিবেদন করতে হবে তাকে, তবেই মিলবে দয়ালের অশেষ দয়া। ঠাকুর একদিন কুষ্টিয়ায় গিয়েছিলেন। ওখান থেকে স্টেশন খোকসা। খোকসা নামলে ঠাকুর আর ঠিক থাকতে পারেন না, যেন অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করেন। খোকসায় নেমে ঠাকুর কখনো ছুটছেন আমলাবাড়িতে, কখনো জানিপুরে, আবার কখনো বড়ইচাড়ায়। যেখানে যান সেখানেই কীর্তনের ঢল নামে 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 মুখর হয়ে ওঠে চতুর্দিক। ভ্রমরের মতো ভক্তবৃন্দ ছুটে আসে নামের মধু পান করতে। এমনই এক কীর্তনের অঙ্গনে ঘটল এক অঘটন। 4 বছরের একটি ছেলে আক্রান্ত হয়েছে ধনুষ্টঙ্কারে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন অন্তিম মুহূর্ত আসন্ন। মায়ের বুকে জ্বলে উঠল স্নেহের অনল। উপায়হীনা অসহায় নারী সন্তান কোলে করে ছুটে এলো কীর্তনের অঙ্গনে। ঠাকুর নিজেও তখন নেচে নেচে গান গাইছিলেন। ভক্তিমতী তার বিশ্বাসের সমুদ্রে পাল তুলে দিয়েছে নিষ্ঠার। আত্মসমর্পণের অঞ্জলি করেছে নিজেকে। শুধু প্রার্থনা এক বিন্দু চরণামৃতের। ওই অমৃতই পারে মৃতপ্রায় ছেলের জীবন ফিরিয়ে আনতে। উপস্থিত দর্শকবৃন্দ তো হতবাক। তারা যে যার মতো বলে চলেছে, কি হচ্ছে, কি করছো, এ যে মৃত্যু পথযাত্রী, শিগগির ঘরে যাও। কারো মানে না নারী। তার যে দৃঢ় বিশ্বাস চরণামৃতই পারে তার ছেলের জীবন ফিরিয়ে দিতে। আশ্চর্য! মা ঠাকুরের ঘনিষ্ঠ হতেই ঠাকুর এক লাফে দূরে সরে গেলেন। পায়ের চিহ্ন পড়ে গেল কাদা জলে ভর্তি সেই পদচিহ্ন। এই তো মহৌষধি। পরম ভক্তি ভরে নুয়ে পড়ে তুলে নিল মা সেই জলে মাখা কাদা, মাখিয়ে দিল ছেলের ললাটে ও অঙ্গে, একটু জিভেও ঠেকালো। ফিরে এলো ছেলে মৃত্যুর মুখ থেকে, ফিরে এলো কৃপাময়ের বিন্দু করুণার স্পর্শে। ঠাকুর অনুকূলের লীলার কোল পায় কে? এ যে অশেষ, অফুরান, অমৃত মধুর। তার নামে শিলাভাসে জলে বোবা হয় মুখর। পঙ্গু করে নৃত্য, আর মৃত ফিরে পায় তার জীবন। চাই শুধু ইষ্টানুবর্তন, আর চাই চরণানুস্মৃতি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।